আল্লাহ যেইভাবে হাতুড় দিয়ে পিটাতে বলেছে ফেরেশতা ওইভাবেই পিটাতে থাকবে, নাকি থামবে? থামবে না। সাবধান। আমার নবী বললেন, নারুকুমুল্লাতী তুকিদুনা জুসুম মিন নারি জাহান্নাম মিন 70 জুসা। ও আমার সাহাবীরা, তোমরা যে আগুন জ্বালাও, তোমরা যে আগুন দিয়ে রান্না করে খাও, তোমরা যে আগুন দিয়ে বড় বড় বনকে উজাড় করে দাও, নষ্ট করে দাও, পুড়িয়ে ছাই বানিয়ে দাও, এই আগুনটা জাহান্নামের আগুনের, এই আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কত ভাগের 1 ভাগ? এই আগুন থেকে আপনাদের মাথা খারাপ হয়ে গেছে? আগুনের জন্য পড়ে না। এই গ্যাসের চুলাটা ঠিক করে দিস, কারেন্টের ইলেকট্রিক চুলাটা যেন ঠিকভাবে থাকে। তুমি রান্না করে এভাবে রেখে গেছো, বাচ্চারা আছে, যে কোনো সময় বাচ্চারা এসে পা দিতে পারে। কত সতর্কতা দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য। আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যে দুনিয়ার আগুন থেকে বাঁচার চেষ্টা করো, এটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। ফুদ্দিলাত আলাইহিন্না 69 জুসা। সাহাবীরা, আমার উম্মতেরা, মনে রাখো, এই আগুনের উপরে আরো 69 গুণ আগুনকে বাড়ানো হয়েছে। নাউযুবিল্লাহ। কি ধরনের আগুন? আপনি একটু খেয়াল করেন, আগুন আমরা যতই গরম করি না কেন, এই আগুন দিয়ে চট্টগ্রাম গেলে দেখতে পাবেন বড় বড় জাহাজকে কেটে টুকরো টুকরো করে ফেলে, এমনকি কোনো কোনোটা গলিয়ে ফেলে। কিসের কারণে? এই আগুন দিয়ে। এই আগুনের পাওয়ার এত বেশি। এই দুনিয়ার আগুন এটা, নাকি এটা আখিরাতের আগুন? আখিরাতের আগুন নয়। নারুল্লাহিল মুকাদ্দা। দুনিয়ার আগুনে যখন মোমবাতি জ্বলে, মোমের উপরে যদি আঙ্গুল দেন, তাহলে আপনার একটা আঙ্গুলই পড়ে যাবে, হাতটা পড়বে না। যদি এখানে আপনি কোনো পা রাখেন, তাহলে পা পড়ে যাবে, আপনার অন্য কোনো মাথাও পড়বে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আগুন এমন, জাহান্নামের আগুন এমন, যদি কারো শরীরে একটুখানি স্পর্শ করে, সঙ্গে সঙ্গে তাদের পুরো শরীর পুড়ে ছারখার হয়ে যাবে, পুরো শরীরের কলিজা পর্যন্ত পুড়ে যাবে। আল্লাতি তাত্তালিউ আলা আফিদা। যখন স্পর্শ করবে, স্পর্শ করার সঙ্গে সঙ্গে তাদের কলিজা সহ পুড়ে ছারখার হয়ে যাবে। তাহলে এই আগুনটা কেমন আগুন? বাইনা মান কাবাইল কাফিরি লিরাকিবিল মুসরি'i 3 আইয়াম। শোনো, এই জাহান্নাম আরো বিভৎস কিছু দৃশ্য থাকবে। তার অন্যতম একটি হলো, জাহান্নামী যারা সুদখোর, ঘুষখোর, বেঈমান, মুনাফিক, বেপরদা, ব্যভিচারিণী, ব্যভিচারী ইত্যাদি যারা আছে, তাদের সবাই যারা জাহান্নামী হবে, যারা শিরক করে, যারা বিদআত করে, যারা হারাম খায়, হারাম ভক্ষণ করে, অথবা জুলুম করে টাকা পয়সা ইনকাম করে, মানুষের উপর জুলুম করে, এই সকল জালেমদের জন্য, এই সকল কবিরা গুনাহগারদের জন্য তাদের শরীরটা এত বড় হবে, এত বৃহৎ হবে। লিরাকিবিল মুসরি'i 3 আইয়াম। জাহান্নামীদের যেখানে বসে থাকবে, তাদের বসার জায়গা হবে প্রায় 450 কিলোমিটার। সবাই মিলে নাকি একজন? একজন জাহান্নামীর জায়গা হবে এত বড়। একটা দ্রুতগামী বাহন জাহান্নামীদের এক কাঁধ থেকে আর এক কাঁধ পর্যন্ত ছুটে যেতে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত সময় লেগে যাবে একজন জাহান্নামী, একজন লোক, একজন মানুষের জায়গাটা পার হতে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল-আযীম ওয়া আতুবু ইলাইহি। আমার নবী বলেছেন, ওই যে মদিনাতে যে উহুদ পাহাড় আছে, উহুদ পাহাড়ের চারিদিকে আমি 4 পাদদেশে আমি কয়েকবার ঘুরেছি, দেখেছি প্রায় 10 কিলোমিটার লম্বা, 10 কিলোমিটার বিস্তৃত উহুদ পাহাড়। আমার নবী বললেন, এই জাহান্নামীদের দাঁতগুলো হবে এক একটা উহুদ পাহাড়ের মতো। আস্তাগফিরুল্লাহ। কি বিভৎস চিৎকার হবে, কি বিভৎস চেহারা হবে তাদের। তারা এই ধরনের এত বড় বড় কুৎসিত, নোংরা এবং মুখমণ্ডলের চেহারা হবে নোংরা, কুৎসিত চেহারা নিয়ে জাহান্নামীরা বসে থাকবে। তাদের পেটগুলো হবে বিশাল বড় বড়, পৃথিবীতে কোনো হিংস্র প্রাণী নাই যেই প্রাণীগুলো তাদের পেটের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। নাউযুবিল্লাহ। এই জাহান্নামে যেতে চান? যাবেন? একটু আল্লাহর কাছে দোয়া করবেন, বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আপনারা আবার বলেন তো, আবার বলেন। আমার নবী বলেছেন, সুসংবাদ, কেউ যদি 1 বার, 2 বার, 3 বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইতে পারে,
মুক্তি কার কাছে চাইবেন? জাহান্নাম থেকে নাকি আল্লাহর কাছে? জাহান্নামকে বলবেন নাকি আল্লাহকে বলবেন? সবকিছু চাইবেন কার কাছে? চাইতে হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাইবে না। ওই জাহান্নাম এত ভয়াবহ হলে ওই জাহান্নামের কোনো ক্ষমতা নেই। এই তিনবার যদি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চান, আল্লাহ রব্বুল আলামিন এই জাহান্নাম, আল্লাহ রব্বুল আলামিনকে বলে, আল্লাহ তোমার এই বান্দা এই জাহান্নামে আমার কাছে আসতে চাই না, আমি তার জন্য সুপারিশ করি, আল্লাহ তুমি আমার থেকে তাকে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। জাহান্নাম ও মানুষকে খাবে, পুড়ালেও ও তো আল্লাহর একটা সৃষ্টি, তাই না? আল্লাহর সৃষ্টি না এটা? আল্লাহর সৃষ্টি, এবং এ নিষ্পাপ সৃষ্টি, ও কোনো পাপ করে নাই। মানুষ যেমন পাপ করেছে, জাহান্নাম পাপ করে না। এই জন্য নিষ্পাপ সৃষ্টি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, এই আপনার জন্য, আপনারা আজকে সবাই বলেছেন না আল্লাহুম্মা আজরিনি মিনান নার, বলেছেন? তাহলে আপনার জন্য ফরিয়াদ, আবেদন, আরজি আল্লাহর কাছে জাহান্নাম দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। শর্ত হলো একদিন নয়, প্রতিদিন মিনিমাম 3 বার বলতে হবে। পারবেন? কতবার? 3 বার। গতকাল যা হয়েছে হয়েছে, আজ থেকে যেহেতু স্টার্ট হয়ে গেল, আগামীকাল থেকে বি কন্টিনিউ ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? কি বলবেন? আল্লাহুম্মা। আচ্ছা, অনেকে বলেছেন এই ছোট বাচ্চার মুখস্থ নাই, তোমার মুখস্থ নাই, ভয় নাই, বাংলাতে বলতে পারবেন না? এই আরবিটা আপনাকে বলাটা আবশ্যক নয়, আপনি বাংলাতেই বলেন। বলবেন, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করো। বলতে পারবেন না? কি কঠিন না সহজ? তাহলে ইসলাম আসলে সহজ, আমরা কঠিন করে নিয়েছি, আমরাই কঠিন করে নিয়েছি। শবে বরাতের রাতে নাকি 1000 রাকাত সালাত আদায় করবে মানুষ, নাউযুবিল্লাহ। তাহলে এটা কঠিন না? কঠিন, এটা আমরা কঠিন করে নিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতে, শুধু শবে বরাতের রাতকে মূল্যায়ন করতেন না, পুরো বছর প্রতি রাতে মূল্যায়ন করতেন। সুবহানাল্লাহ। তাহলে কঠিন না, সহজ। যদি না পারেন 2 রাকাত পড়েন, 2 রাকাত পড়ে হলেও আপনি রাতকে মূল্যায়ন করেন। যদি না পারেন কোনো সমস্যা নেই, কিন্তু শুধুমাত্র 1 দিন 1 রাতকে মূল্যায়ন করা যাবে না, মনে রাখবেন। তার মানে জাহান্নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বিশাল বডি এবং বড় বড় বাইদা পাহাড়ের মতো তাদের হাঁটু হবে, তাদের উরুগুলো হবে বাইদা পাহাড়। সেটাও আছে মদিনাতে, মদিনাতে বাইদা পাহাড় আছে। এই বাইদা পাহাড় অনেক বড় লম্বা এবং অনেক বড় উঁচু। এত বড় বড় বাইদা পাহাড়ের মতো তাদের উঁচু হবে তাদের এই উরুগুলো। তার মানে কত বিভৎস হবে, এইখানে যাওয়া যাবে না ভাই। এই জাহান্নাম কঠিন, ভয়াবহ। অনেকে বলেন আমল করতেছে, যদি কোনো দোষ ত্রুটি থাকে তাহলে জাহান্নামে গিয়ে আবার আমাদের জান্নাতে আসার সুযোগ হবে। এই চিন্তা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলেন। 1 সেকেন্ডের জন্য জাহান্নামে যাওয়ার দরকার নেই, 1 সেকেন্ডের জন্য না। জাহান্নামের আগুন কত গরম দেখেন। সেই বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জাহান্নামের আগুন এত মানে বিভৎস হয়েছিল, এত গরম এবং ক্ষুধার্ত হয়েছিল, পাষাণ হয়েছিল। আল্লাহর কাছে অভিযোগ করলো, আল্লাহ আমারই এক আগুন আর এক আগুনকে ধরে ধরে খায়, তুমি কোনো ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা ব্যবস্থা করলেন, জাহান্নামের জন্য ব্যবস্থা করলেন। ব্যবস্থাটা কি? যে নাফাসিন ফিশ শিতা ওয়া নাফাসিন ফিস সাইফ ফাহু আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারি ফাহু আশাদ্দু মা তাজিদুনা মিনাল হার। তার মানে গরমকালে এক নিঃশ্বাস আর ঠান্ডা বেলায় এক নিঃশ্বাস। ও আমার সাহাবীরা, তোমরা যে গরমের তীব্রতা অনুভব করো, পুরো পৃথিবী গরম হয়ে যায়, এটা হলো জাহান্নামের নিঃশ্বাসের ফসল। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, রে কনকনে ঠান্ডা পড়ে, গরমের পরে পুরো পৃথিবী আবার ঠান্ডা হয়ে যায়। বড় বড় বরফ জমা হয়, বড় বড় আইসের অর্থাৎ ওই বরফের পাহাড় জমা হয়। এটাও হয় ওই জাহান্নামের ঠান্ডা নিঃশ্বাসের ফলে। কিন্তু এগুলো আসে মিন ফাইহি জাহান্নাম, জাহান্নামের নিঃশ্বাসের ফলে। পুরো দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই গরম এবং ঠান্ডা বিভিন্ন জায়গায় তার মতো করে প্রয়োজন অনুসারে সেগুলো ডিস্ট্রিবিউশন করেন, সেটা হলো জাহান্নাম থেকে এসেছে। তাহলে কত গরম, কত ঠান্ডা একটু খেয়াল করেন। আমরা কি জানি কেউ জাহান্নাম এখান থেকে কত কিলোমিটার দূরে? জানা আছে কারো? কারো জানা নাই। একটু চিন্তা করেন, সুবহানাল্লাহ।
সেখান থেকে নিঃশ্বাস ফেলে পুরো পৃথিবীকে আবার গরম করে ফেলতেছে। গরমে সেই বরফের পাহাড়গুলো গলে আবার সেটাতে বন্যা সৈলাব হয়ে যাবে। আল্লাহু আকবার। এই গরম থেকে বাঁচবেন, বাঁচার চেষ্টা করবেন। দোয়া পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নামাজ না পড়ে দোয়া পড়লে কাজ হবে না, কোনো কাজ হবে না। আবার মাজারে গেলেও কি কাজ হবে না, খবরদার, এগুলো থেকে সাবধান। চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে একদিন ছিলেন, হঠাৎ একটা আওয়াজ শোনা গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো আতাদ্রি মা হাদা? সাহাবী, তোমরা কি জানো এটা কিসের আওয়াজ? সাহাবীগণ বললেন, না, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার নবী ভালো জানেন ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদা হাজার রুমিয়া ফিল নারি মুনযু 70 খরিফা ইয়াহবি বিহা ফিল নার আলান ইনতাহা ইলা কারিহা। ও আমার সাহাবীরা শোনো, আজ থেকে 70 বছর আগে জাহান্নামের মুখে একটি পাথর ফেলে দেওয়া হয়েছিল। সেই পাথরটা উপর থেকে নিচের দিকে পড়তেছিল। তার মানে জাহান্নামের গভীরতা এত বেশি, উপর থেকে নিচে পড়তে 70 বছর লেগে যায়। আল-আন ইনতাহা ইলা কারিহা, এখন সেই পাথরটা তলদেশে গিয়ে ঠেকলো। নাউযুবিল্লাহ। ছি। এই জাহান্নামে যায় আবার উঠবে কিভাবে? يوم يحمى عليها في النار فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। কিয়ামতের ময়দানে সবাইকে উঠানো হবে। কে কি সম্পদ জমা করেছিল সেই সম্পদগুলোকে লোহায় পরিণত করা হবে। লোহাটা আবার গরম করা হবে। আমরা যেটা দিয়ে ক্যালেন্ডার করি, ইস্তারি করি, এই ধরনের এটাকে বলা হয় মিকুয়া। এর আরবি হলো মিকুয়া। আপনারা কাপড় ডলেন না? কাপড় ডলাটাকে আমরা কি ইস্তারি বলি, কেউ আয়রন বলি, কেউ আবার ক্যালেন্ডার করাও বলি, যে ভাষায় বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতুকুয়া বিহা জিবাহুম, তাদের ধন সম্পদ, তাদের আমল, খারাপ আমলগুলো এক জায়গায় জমা করে সেটা লোহায় পরিণত করা হবে। গরম করে তাদের সামনের দিক থেকে তাপ দেওয়া হবে। ও তখন পিছনে চলে যাবে। ফাযুহুরুহুম, তখন আবার পিছন দিক থেকে তাপ দেওয়া হবে। এইভাবে যখন ডাইনে যাবে ডান দিক থেকে, আবার যখন জুনুবুহুম, আবার যখন বামে যাবে তখন বাম দিক থেকে দেওয়া হবে। উপর এবং নিচ সব দিক থেকে কি থাকবে? আগুন আর আগুন। এই আগুন থেকে বাঁচার কোনো বুদ্ধি থাকবে না। আমল নিয়ে যান, ঈমান নিয়ে যান, তাওহীদ নিয়ে যান, ইনশাআল্লাহ এগুলো আপনাকে রক্ষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করবেন আগুন থেকে। যদি এগুলো কিছু না নিয়ে যান, শুধুই যাবে। 5 আগস্টের মতো টাকাগুলো নিতে পারবেন না, সবগুলো ফেলে রেখেই পালাতে হবে। সম্মানিত উপস্থিতি, এটা আমাদের জন্য শিক্ষা। ঠিক